আমার অপারেশন করতে হইব, 20,000 টাকা লাগবে। তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে। মা, এখন তো আমার কাছে টাকা নাই, ব্যবসা লস খাইছি। তোমার মা আর নাই। ডাক্তার বলছিল কালকের মধ্যে যদি চিকিৎসাটা শুরু করা যাইত তাইলে তোমার মাকে বাঁচানো সম্ভব হইতো। শোনো, কালকে কিন্তু আমার বার্থডে, ভুলে যেও না আবার। তোমার বার্থডে আমি কিভাবে ভুলে যাব? তোমার কিছু মনে আছে? কি মনে থাকবে? তুমি গত বছর বলেছিলে এই বার্থডেতে আমাকে আইফোন কিনে দেবে। হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, নিয়ে আসবো। আর শোনো, হুম? মা ফোন দিয়েছিল কালকে বিকেলে আমরা মায়ের বাসায় যাব। তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো, আমার কিছু কেনাকাটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। তাহলে আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যেও, আর ফোন যদি না আনো বাসা কিন্তু ঢুকতে দিব না। আচ্ছা। মাস শেষে এত খরচ, তার উপর আবার নীরার ফোন কেনার আবদার। নীরাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ওর কোনো আবদার ফেলতে পারি না। সর্বোচ্চ চেষ্টা করি নীরাকে ভালো রাখার। হ্যালো বাজান, কেমন আছিস তুই? এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমার শরীরটা ভালো না। কি হয়েছে মা? আমার বুকের ব্যথাটা না অনেক বাড়ছে। ঠিক মতো ওষুধ খাও না তুমি? হ বাবা, ওষুধ তো খাই। বাবা, তোরে অনেক দিন ধরে দেখি না, তোরে দেহনের লেগে অনেক মনটা ছটফট করতেছে। বাবা, তুই একটু বাড়ি আবি। আচ্ছা মা, কিছুদিন পরে আসবো। বাবা, ডাক্তারে কইছে কি আমার অপারেশন করতে হইব, 20,000 টাকা লাগবে। তোর কাছে কি টাকা হইব? তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে। মা, এখন তো আমার কাছে টাকা নাই, ব্যবসা লস খাইছি। আমার নিজের এখন 1 লাখ টাকা খুব দরকার, নয়তো বিপদে পড়ে যাব। তারপরেও মা, দেখি আমি কোনোভাবে ব্যবস্থা করতে পারি কিনা। আর তা না হলে তোমাকে সামনে মাসে ঢাকা এনে বড় হাসপাতালে চিকিৎসা করাবো। তুমি টেনশন করো না একদমই। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন কইরো না। দেখবা, আল্লাহর পর ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করে দিব। আচ্ছা মা, আমি অফিসে যাচ্ছি, তোমার সাথে পরে কথা হবে। তুমি আমার জন্য ফোন আনোনি, আমি তো সারাদিন অপেক্ষা করলাম। কিছুদিন পর কিনে দেব, অনেকগুলো টাকার ব্যাপার তো। এদিকে মা অসুস্থ, মাকে ডাক্তার দেখাতে হবে। মা আজকে কল দিয়ে বিশেষ টাকা চেয়েছিল চিকিৎসা করানোর জন্য। ভাবতেছি মাকে ঢাকা এনে ভালো একটা ডাক্তার দেখাবো। তাই বলে তুমি আমার জন্য ফোন কিনে আনবে না? আম্মুকে কত বড় মুখ করে বলেছি তোমাদের জামাই আজকে আমার জন্য আইফোন কিনে আনবে। এখন আম্মু জিজ্ঞাসা করলে কি বলবো আমি? দিলে তো সবার কাছে ছোট করে। এখানে ছোট হওয়ার কি আছে নীরা? আমি তো বলেছি তোমাকে ফোন কিনে দিব। লাগবে না আমার ফোন।
মা এত কথা তো বলতে পারবো না, আসবো না মানে আসবো না। তোমাদের কথার অমতে গিয়ে বিয়ে করেছিলাম, তাই এই অবস্থা। দোষ তো আমারই। রাখলাম মা, কথা বলতে ইচ্ছা করছে না, সব কপালের দোষ। অফিস থেকে ফেরার সময় তোমার আইফোন নিয়ে আসবো, আর মাকে বলো আমরা আসছি। সত্যি তো, নাকি আবার খালি হাতে চলে আসবা? হ্যাঁ সত্যি। আর কথা কথায় বলা বন্ধ করো, তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। সরি, এটা তো আমি রাগে বলি, তুমি রাগ করো না। ঠিক আছে, বাট নেক্সট টাইম রাগ করেও না। ওকে বাবা, আর বলবো না। আচ্ছা আমি রেডি হয়ে অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। মাকে তো কিছুদিন পরে ডাক্তার দেখানো যাবে, আগে নীলার ফোনটা কিনে দেয়, নয়তো বাসায় গেলে আবার অশান্তি শুরু করবে। সারাদিন কাজ করে বাসায় গিয়ে কার অশান্তি ভালো লাগে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি হলো, বসে আছো কেন? যাও রেডি হয়ে আসো, কেক কেটে আমরা বের হব। তার আগে বলো আমার আইফোন আনছো? আগে যাও, তুমি রেডি হয়ে আসো, তারপর বলছি। রেডি হতে হবে না। বাবা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বাবা ভালো আছি, ভেতরে আসেন। নীরা, বাবার জন্য পানি নিয়ে আসো। বাবা মা আসেনি? মার শরীরটা এখন কেমন আছে? তোমার মা বলল তোমার নাকি ব্যবসার অবস্থা ভালো যাইতেছে না? ব্যবসায় নাকি বড় একটা লস খাইছো? তাই তোমার জন্য এই টাকাগুলি পাঠাইছে। ধন্যবাদ বাবা। আপনি একা আসলেন কেন? মাকেও নিয়ে আসতেন। আজকে তো আপনাদের বৌমার জন্মদিন। তোমাকে একটা কথা জানানো হয় নাই, গতকাল রাত্রে তোমারে কল দিছিলাম, হয়তো তুমি কাজের চাপে কলটা ধরতে পারো নাই। তোমার মা আর নাই। ডাক্তার বলছিল কালকের মধ্যে যদি চিকিৎসাটা শুরু করা যাইত তাইলে তোমার মাকে বাঁচানো সম্ভব হইত। জমি বেচার টাকাগুলি ছিল, আমি কইছিলাম সেই টাকাতে চিকিৎসা শুরু করতে। তোমার মা রাজি হয় নাই। তোমার নাকি অনেক সমস্যা, টাকাগুলি নাকি তোমার বেশি প্রয়োজন। গতকাল তোমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করছে, যাওয়ার আগে কইছে টাকাগুলি তোমারে দিতে।
তোমার মা তোমার শেষবারের মতো দেখতে চাইছিল, কিন্তু তুমি সময় পাও নাই। যদি সময় পাও, শেষবারের মতো মায়ের কবরটা জিয়ারত করে আইসো। এখন তাইলে আমি আসি, বাড়িতে অনেক কাজ আছে। ভালো থাইকো, ভালো থাইকো। পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় আপনজন বাবা মা, কিন্তু আমরা বাবা মার প্রয়োজনীয়তাকে বিলাসিতা মনে করি। অথচ মা বাবার কাছে সন্তানের প্রয়োজনীয় গুরুত্বহীন চাহিদাটাও যেন সবচেয়ে গুরুত্ব বা প্রাধান্য পায়। তারা তাদের জীবনের শেষ সম্বলটুকু দিয়েও সন্তানের ভালো চায়। রাজ্যহীন বাবা মারও চায় তার সন্তানকে রাজকুমারের মতো রাখতে, কিন্তু সন্তান যখন রাজকুমার হয়ে যায় তখন সে প্রথমে তার বাবা মাকে অপ্রয়োজনীয় মনে করে।